করছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, অনেক দিন পর এইভাবে কথা বলে ভিডিও স্টার্ট করছি, যদিও এখন ব্লগও প্রতিদিন দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে মঙ্গলবার এখন সকাল ওই 9টা বাজতে 5 মিনিট বাকি ভিডিওটা স্টার্ট করছি। মেয়ে তো নেই, আজকে থেকে ওদের হাফ ইয়ারলিজ এক্সাম সেটা শুরু হয়েছে। আজকে ছিল বাংলা পরীক্ষা, গিয়েছে 9টার সময় পরীক্ষা শেষ হবে, আর ওই মোটামুটি 9টা 10-15 নাগাদ বাড়ি চলে আসবে। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিও শেষে ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, সারাদিন কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরকে তো বললামই যে মেয়ে গেছে পরীক্ষা দিতে, আর আমি এটা ছেড়ে সবে রান্নাঘরে ঢুকেছি, দেখছি গাড়ির হর্নের আওয়াজ। যেই বেরিয়ে এলাম, এই যে চলে এসেছে ম্যাডাম। আজকে ছিল বাংলা পরীক্ষা, সেটা তো বললামই। এখন ওর কাছে দেখার বিষয় যে কেমন পরীক্ষা দিল। এমনি পরীক্ষা তো ভালো দেবে জানি, কিন্তু এই বানান ভুল করবে কিনা সেটা নিয়ে একটু চিন্তায় আছি। পরীক্ষা তো দেওয়া হয়েই গেছে, এখন আর চিন্তা করেও কিছু করার নেই। একটু কোয়েশ্চেনগুলো দেখলাম, মোটামুটি সব কিছু ওর জানার মধ্যেই দিয়েছে। যদি একদম নির্ভুল করে তাহলে ফুল মার্কস, আর যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে বলতে পারছি না কত কি পাচ্ছে। যা হয়েছে হয়েছে, এখন চেঞ্জ করবে। আমি যাব রান্নাঘরে। আর এখানে কী কী সব আমার কাছে নালিশ করছিল প্রতিদিন স্কুল থেকে এসে, কিছু না কিছু নালিশ ওর থেকে থাকে। এটা করলাম না, ওকে কে জিজ্ঞাসা করছিল বারবার, রাধিকা বল রাধিকা বল। তখন বলেছে বাড়ি থেকে পড়াশোনা করে আসিসনি, পরীক্ষার দিনেও শুনে শুনে লিখবি। যাই হোক, ওর কথা শুনলাম, শুনে এসেছি রান্নাঘরে। দেখেছি ওর অভিযোগ এখনও শেষ হয়নি। ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে হচ্ছে কি হয়েছে না হয়েছে পরীক্ষা দিতে গিয়ে সেগুলো বলছে। আর এদিকে আমি করছি সকালে খাবার দাবারের ব্যবস্থা। আজকে না সকালবেলায় ভেবেছি কিছু বানাবো না, টুকটুক বেশ কিছু কিছু ফল বাড়িতে এরকম থেকে থেকে নষ্ট হচ্ছে। আর মেয়েও মোটামুটি ফল খেতে ভালোই বাসে, তো ভাবলাম এই ফলগুলোই নিয়ে নিই। আর কিছু ভেজানো ছোলা ছিল, তো সেই ছোলাটাও নিয়ে নিয়েছি। নিয়ে এইগুলোই এখন ব্রেকফাস্ট করবো আর কি। আর ওই দেখো, ওরা এখনও ড্রেস খোলা টাইম হচ্ছে না, একবার এইদিকে ঘুরছে একবার ওইদিকে ঘুরছে, এইদিক যাচ্ছে ওইদিক যাচ্ছে, হাজার একটা কথা বলছে। স্কুল থেকে আসার পরে মোটামুটি এই করেই ওর আধ ঘন্টা কেটে যায়, তারপরে ঘুরে ফিরে ড্রেস খুলতে গোছাতে গোছাতে প্রায় 1 ঘন্টা। আর আমার বারবার বকতে হয়, ড্রেস ছাড়ো, হাত মুখ ধুয়ে নাও। ওই দেখো, দেখেছো পেছনে এইসব করে বেড়াচ্ছে। তো এইভাবেই চলছে আমাদের। আর এদিকে ওর সামনে কথার উত্তরও দিচ্ছি, প্লাস আবার এদিকে ফলমূলও কেটে নিচ্ছি। আজকে ভেবেছি রান্নাবান্নাটা একেবারেই সেরে নেব, যে কারণে আরও কিছু বানালাম না আলাদা করে। কারণ একবারেই এখন বানিয়ে খেয়ে সঙ্গে সঙ্গে রান্না করতে তো ভালো লাগে না। আর কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা, তো সেই জন্য আর ভাবছি যে করব না। কারণ একবার পড়তে বসিয়ে দিলে না, তারপরে রান্নার কাছে আসতে দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম এটা খেতে খেতে রান্না করে নেব, আর তারপরে হচ্ছে একেবারে পড়তে বসাবো। এই হচ্ছে ব্যাপার। এই যে কিছু আপেল, মৌসুমি, কলা, আম, খেজুর, ভেজানো ছোলা সব নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করতে ওদিকে ও খাচ্ছে, আমার তো খাওয়া হয়ে গেছে। এখনও বকেই যাচ্ছে, ওর বকবকাবি শুনছি, আর এদিকে রান্নাবান্না করছি। তো রান্নাবান্না বলতে আজকে করব এই যে কচুর যে ডালটা হয়, সেই কচুর ডালটা ছোলা সেদ্ধ দিয়ে করব। আর এদিকে হচ্ছে তোমার লাউ দিয়ে আলু দিয়ে এই তরকারিটা আমি করি। কোনো বাটা মশলা লাগে না, কিচ্ছু লাগে না, শুধু কালো জিরে, অনেকে পাঁচফোড়ন দেয়, পাঁচফোড়ন দিলে বেশি ভালো লাগে। তবে আমার মেয়ে আর হাজব্যান্ড ওরা ওই পাঁচফোড়নের মেথি, তারপর রাঁধুনি এসব পরে, তো মুখে খুব বিরক্ত হয়ে যায়। তো সেই কারণে পাঁচফোড়নটা আমার খুব একটা দেওয়াই হয় না। তো এই কালো জিরে ফোড়ন দিয়ে এই লাউ আলু লঙ্কা ভালো করে ভেজে ভেজে সুন্দর সেদ্ধ করে নিয়েছি। নামানোর আগে একটু জাস্ট আদা ঘষে দিয়ে দিই, খুব সিম্পল, একদম কম তেল মশলায় হয়, খেতেও বেশ ভালো লাগে। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। তোমরা তো জানোই বাড়িতে আমি আলুর পাঁপড় দিয়েছিলাম, এবছর আবার 2 রকমভাবেই দিয়েছিলাম। গোল গোল করেও দিয়েছিলাম, আর এরকম ঝুরি করেও দিয়েছিলাম, একটু আলু ভাজার মতো হবে। তো সেইটাই ভেজে নিয়েছি। আর আমার হাতের অবস্থা দেখো, এই কচু মোচা এগুলো কাটলে না হাতের অবস্থা খুব বাজে হয়ে যায়, এত বাজে লাগে দেখতে। দুটো হাতের অবস্থায় দেখো একদম ইয়ে হয়ে গেছে, এই দাগ। এখন আজকে সারাদিন তো থাকবেই, এখন কালকে কতক্ষণে উঠবে কে জানে, ততক্ষণ এত বিরক্ত লাগে। আচ্ছা, তোমরা যখন কচু বা মোচা কাটো তারপরে কি করে হাতের দাগ তোলো, তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও। রান্নাবান্না সেরে কিছুটা পাঁপড় ভাজা নিয়ে এসেছে। আসলে এই ভাজাভুজি এসব করলে না আমার মনটা কিছুতেই মানে না। তো এখানে ওকে এখন অঙ্ক প্র্যাকটিস করতে বসাবো, তো আমি কি করেছি, কিছুটা পাঁপড় ভাজা প্লেটে করে নিয়ে এসেছি, খাবো। আর এদিকে ওকে অঙ্কটা হচ্ছে একটু প্র্যাকটিস করাবো। ওকে বললাম যে একটু ভাত খেয়ে নে, বললো না আমি অঙ্ক করে একটু ঘুমিয়ে নেব, তারপরে হচ্ছে বাবা আসলে একসাথে ভাত খাবো। ওই যে ওকে অঙ্ক করতে দিয়েছি, আর এখন আমি খাবো। আর
হচ্ছে ওর অঙ্ক করা দেখব। কাল হচ্ছে যেহেতু অঙ্ক পরীক্ষা, এবার না পরীক্ষা খুব একটা বেশি গ্যাপ নেই, মানে টানা পরীক্ষা আছে। আর অঙ্কের সিলেবাসটা এবার একটু বড় আছে, আর করিয়ে নিচ্ছি তার আরও একটা অন্য কারণ আছে, যেটা তোমাদেরকে পরে বলছি। এই যে ওকে তো পড়িয়ে উঠেছি, ওঠার পরে ও একটু খেলা করছে, বললো একটু খেলবে। আমি ঠিক আছে খেলুক। আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো মাছ। তোমরা তো জানোই আমাদের বাড়িতে একাদশীর আগের দিন আর দ্বাদশীর দিন ছাড়া মানে ভেজ হয়ই না বলতে পারো, নন ভেজটাই বেশি হয়, মাছ মাংস ডিম এটা ওটা হতেই থাকে। তো যেহেতু আমি শ্রাবণ মাসটা আমি মানছি, তো সেই জন্য না হাজব্যান্ড আর এই মাছ টাছের ঝামেলা খুব কম করছে। ওই সপ্তাহে 1 দিন বা 2 দিন নিয়ে আসছে, কিছু হয়তো ডিম টিমগুলো বাইরে খেয়ে নিচ্ছে, এরকম করেই চলছে। মানে আমরা তো এই 2.5 3.5 লোক বাড়িতে, আর তার উপরে আবার যদি নিরামিষ রান্না আমিষ রান্না করি, তো সেই জন্য আর কি আনছে না। তো দেখলাম মাছগুলো কেটেই এনেছিলো, তাই আমি বললাম ধুয়ে দাও, গরম গরম ভেজে দিই, ভালো লাগবে। তো ওদেরকে মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম, আমি তো যেগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়ে, আমার তো কচু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে খুব বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি, ওই ঘন্টাখানেক মতো রেস্ট নিয়ে মেয়েকে ওই বাড়িতে নামিয়ে দিয়েছি। এখন আমরা দুজনে একটু বেরিয়েছি। এই যে দেখছো বাইরের ওইদিকে পরিস্থিতি, ওই সাইডটা মানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য না কেমনটা ধোঁয়ার মতো হয়েছিল। যাই হোক, আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে। তো মেয়ের তো পরীক্ষা, ওই জন্য ওকে কী করলাম ওই বাড়িতে রেখে দিয়েছি। আর আমরা ওই আমাদের বাড়ির কাছে যেটা সিনেমা হলটা পড়বে রূপকথা, সেখানেই যাচ্ছি। যদিও কাছে বলতে খুব একটা কাছে নয়। আর হচ্ছে পিআরএমে যেতে পারতাম, তবে পিআরএমে গেলে অনেকটা রাত হয়ে যাবে। রাত বলতে ওখানে একটা টাইমে এই শোটা চলছে 7:30টায়। এবার 7:30 মানে 7টার সময় বেরোতে হবে, সিনেমা শেষ হবে, তারপরে বাড়ি আসতে আসতে ওই 10টা 10:30 বেজে যাবে। এবার ওই টাইমটা তো বাড়ি এসে মেয়েকে আর পড়ানো হবে না, সেজন্য ভাবলাম বিকেলবেলাটা যাই, ওকে ও বাড়িতে রেখে আমরা সিনেমাটা দেখে আসি, 7টার মধ্যে বাড়ি চলে আসবো, এসে তারপরে ওকে আবার পড়াতে পারবো। সেই বলেই এসেছি। আর এখানে এসে দেখো শুরুতে জানো যেহেতু রামায়ণ আসছে, তো তার ট্রেলারটা একটু দেখা হয়ে গেল। তো ট্রেলারটা বেশ বড়, প্রায় 4 মিনিটের মতো। আর আজকে আমরা দেখতে এসেছিলাম আজও অর্ধাঙ্গিনী, কৌশিক গাঙ্গুলির সিনেমা। আর কৌশিক গাঙ্গুলির সিনেমা মানে এক কথায় অনবদ্য। আর যদি তোমরা এই সিনেমাটা দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানিও। আর আমাকে যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের একবার এই সিনেমাটা দেখে আসা উচিত। আর যদি দেখতে যাও, তাহলে বলবো ফার্স্ট পার্টটা একবার একটু নেটফ্লিক্সে হোক বা কোথাও একটা দেখে তারপরে যেও। ফার্স্ট পার্টটা না দেখলে না সেকেন্ড পার্টটা খুব একটা ক্লিয়ার হবে না। একটা সামান্য একটা মেল ইগোর জন্য কী পরিস্থিতি হতে পারে, তো সেটাই তুলে ধরা হয়েছে। মেইনলি কতগুলো জীবন নষ্ট হতে পারে সেটাই তুলে ধরা হয়েছে। এমন নয় যে শুধু সবসময় দোষটা ছেলেদেরই থাকে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেয়েদেরও থাকে। তো সেই জন্য বলবো হাজব্যান্ড ওয়াইফ পারলে একবার দেখে এসো। সিনেমা আমাদের শেষ। আর এই দেখো পুরো ডিসি ফাঁকা, মানে এরকম স্ক্যাম চলে আমি তো জানতাম না। আমরা যখন বুক মাই শো থেকে বুক করছিলাম, দেখাচ্ছে অলমোস্ট ফুল, তো তাড়াতাড়ি করে বুক করে দিয়েছি। এসে দেখি সিনেমা হলে শুধুমাত্র আমরা দুজন, কেউ নেই। আর নন এসিতে হয়তো 1-2 জন ছিল, এরকম অবস্থা। তাই হাজব্যান্ডকে বললাম এতদিন পরে নিয়ে এসেছো বলে কি পুরো সিনেমা হলটাই আমার জন্য বুক করে ফেলেছো? মজা করছিলাম, তার কারণ সিনেমাটা শেষ পার্ট অবধি দেখতে দেখতে আমার হাজব্যান্ডের কান্নাকাটি শুরু হয়ে গেছিলো। তাই ওকে একটু ওর মনটা একটু হালকা করার জন্য আমি আরও বেশি মজা করছিলাম। তারপর এখন তো বাড়ি ফিরবো, তো ফেরার আগে ভাবলাম একটু ফুচকা খাই। আর তোমরা তো জানোই আমরা যে কোনো খাবার একটা মানে স্পেসিফিক জায়গা থেকেই খাই, মানে এই খাবারটা খাবো মানে ওই দোকান থেকেই খাবো, ওই দোকানটা যদি খোলা থাকে তবে খাবো, নইলে খাবো না। খুব রেয়ার ওরকম হয় যে ওখানে নেই বলে অপশন বলে আমরা অন্য কোথাও চলে গিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি ফেরার পথে এটাকেও নিয়ে এসেছে। আর বাড়ি ঢোকার পরে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো চলো আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি, এবার মেয়েকে আবার বসাবো পড়তে। আর এই ভিডিওটাও তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি।